প্রশ্নটা হইলো আমি খাতায় লেখা এটা সম্ভব না, অনেক বড়, এই জন্য আমি আপনারে আমার ছোট্ট ক্ষুদ্র জ্ঞানে যাব বলে বোঝাতে পারি। আলাপ হইলো আপনার সাথে ছবিগুলা তুলে, এটা কি তোলা নেকির কাজ না না, আজাইরা? ছবি তোলা যাবে না, আমার তাইলে সাথে আপনি তোলা তুলবেন যাবে কেন? না। আপনার শুকরিয়া, একটা জাযাকুমুল্লাহ খায়ের। ক্ষতিগ্রস্ত বইয়ের ভিতরে আছে যে আজাইরা। আচ্ছা হয়েছে, তুমি সরো এখান থেকে। আর আরেকটা আমি নিষেধ বস্তু। করি মুক্ত সরো তো এখন, সরো। আমি আমার ভাবির সাথে 100 বারের বেশি জেনা করে ফেলেছি, এখনো জেনা বাদ দিতে পারছি না। এখন আমার করণীয় কি? এবার তোমরাই বিবেচনা করো। এই কথা তো সত্য। রাতে উঠে কান্নাকাটি করো আল্লাহর কাছে। একবার পা পিছলে গেলে সেখান থেকে ভালো হওয়া খুব কঠিন। তোমার ভাবিকে হত্যা করে মেরে ফেলা ছাড়া পৃথিবীতে আল্লাহর আর কোনো বিধান নেই। তোমার ভাবি এত বড় পাপী, তোমার চরিত্র তুমি নিজেই বুঝছো। অতএব যুবক যুবতী যারা এখানে আছো, সাবধান, এই কথা যেন তোমাকে সংশোধন করে। আল্লাহ তোমাকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। আমি মনে করি আল্লাহ তাআলা মাফ করবেন, কিন্তু আল্লাহ তাআলা কি আসলেই আমাকে মাফ করবেন? তওবা করো, কান্নাকাটি করো, মাফ করবেন তোমার বলা অনুযায়ী। শাইখ কথায় আছে, যার চরিত্র যেমন হবে তার স্ত্রীর চরিত্র তেমন হবে। না, এ কথা ঠিক নয়, এ কথা ঠিক নয়। তুমি খারাপ, স্ত্রী ভালো হতে পারে, তুমি ভালো, স্ত্রী খারাপ হতে পারে। কিছু ইসলামিক দলেরা বলে আমরা গণতন্ত্র থেকে কুফরি বাক্যগুলো মানি না। গণতন্ত্র তো খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের তৈরি, এর তুমি কোনটা ছাড়বা আর কোনটা রাখবা? এ আবার কেমন বুদ্ধি তোমার? বাংলাদেশে অনেক আহলে হাদিসের মসজিদ মাদ্রাসা ভাঙা হয়েছে, কোনো ইসলামী দল কথা বলেনি কেন? আব্দুল্লাহকে জানায়ও, গেলে তোমাদের সমাধান করে দেবে ইনশাআল্লাহ। বিবাহতে গান বাজনা বাজানো যাবে? বিবাহের একদিন আগে হলুদ মাখানো কি জায়েজ? গান বাজনা হারাম। হলুদ মাখতে পারে তার মা মাখাবে, তার খালা, তার ফুফু, তার বোন, এরা মাখাবে। ভাবি মাখালে জেনা আগেই চালু হয়েছে। সালাতে এক সময় উপস্থিত হলাম, যখন ইমাম সূরা ফাতিহা শেষ করলেন, তখন আমি কি জোরে আমিন বলবো? জি। ইমামের সাথে আমিন বলে নিবেন, নিয়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়বেন। আমাদের মসজিদে ভুল করে মেহরাব বানিয়েছে, সেখানে নামাজ হবে কি? হবে, বানানো ভুল হয়েছে। মোবাইলে ফ্রি ফায়ার, পাবজি, বিভিন্ন ধরনের গেম খেলা হারাম, কাবিরা গুনাহ। আমাদের মসজিদের মহিলারা নাটক সিনেমা দেখে, নাটক সিনেমা দেখা যাবে কি? আমাদের সমাজের মহিলারা নাটক সিনেমা দেখে, নাটক সিনেমা দেখা যাবে কি? নাটক সিনেমা দেখলে মহিলা পুরুষ সবাই চাপে নবজের ভাষাতে খাচ্চড় হয়ে যাবে, জেনা করতে বাধ্য করবে নিজেকে। নাটক সিনেমার স্বভাবই খারাপ, ওর গতিবিধি খারাপ, ওর সব কিছুই হারাম। আমাদের সমাজের মানুষ
তাহাজ্জুদের সালাত কি 2 রাকাত পড়া যাবে? জি যাবে। আহলে হাদিসের বড় বড় আলেমেরা জামাতের সাথে ভোট প্রার্থনা করতেছে। তাহাজ্জুদের সালাত কি 2 রাকাত পড়া যাবে? যাবে। বর্তমানে আমাদের সমাজে আহলে হাদিসের বড় বড় মসজিদের ইমামেরা গণতন্ত্র জায়েজ বলছে। প্রাইমারি স্কুলে কি ছেলে মেয়েকে পড়ানো যাবে? ঠাকুরের অ্যাসেম্বলি হলে যাবে না। বোর্ডিংয়ের কাজের জন্য আপনার মাদ্রাসা গিয়েছিলাম, তখন আপনি ব্যস্ত থাকার কারণে কথা বলতে পারিনি, যার ফলে চলে এসেছি। বাবুর্চি রুবেল বলেছিল লোক বেশি, এখন লোক যতই বেশি হোক আপনার কাছে অনুরোধ রইল, কাল আসো, দেখা করো, দেখি কাজে লাগানো যায় কি না। আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি। আমি শহরের আমি জোহরের সালাত আদায় করে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে আসরের সালাত আদায় করেছি। আসরের সালাত আদায় করে আমি বুঝতে পারলাম আমার স্বপ্ন দোষ হয়েছে। গোসল করে ওযু করে আবার আসরের সালাত আদায় করো। প্রিয় শাইখ, জানাজায় যদি তাকবীর বাদ পড়ে তাহলে আমরা কি করব? সমস্যা নেই, বাদ পড়েছে, যা হয়েছে সালাম ফিরে দিতে হবে, এর সংশোধন নেই। আমরা জানি মৃত ব্যক্তি কবরে প্রশ্ন করা হবে, মৃত ব্যক্তিকে কবরে প্রশ্ন করা হবে। তাহলে যে ব্যক্তি আগুনে পুড়ে মারা যায়, ব্যক্তিকে কি হয়? আত্মাকে হয়। সব জব শাস্তি জিজ্ঞাসা উত্তর কাকে হয়? আত্মাকে হয়। এ বক্তব্য কয়েকবার দেওয়া আছে। বাড়ির পিছনে 2-2.5 হাত গর্ত করে কবর দেওয়া আছে, সেই কবর নয়। যদি সেটাই হয় তাহলে বাঘে খেয়েছে, তার কবর কোথায়? মরার পর থেকে বিচারের দিন পর্যন্ত এই সময়ের নাম হচ্ছে আলামে বারজাক, আত্মার জগৎ। আত্মাকে শান্তি দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। মহিলাদের সালাত পড়ার সময় পায়ে মোজা দিয়ে সালাত পড়তে হবে? জি না। পায়ের উপর অংশ খুলে থাকবে, আসে যায় না। মুখ খোলা থাকবে, কবজি পর্যন্ত খোলা থাকবে। কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ নাকি ওয়ান্না মুহাম্মদ রাসূলুল্লাহ পড়তে হবে? ওয়ান্না মুহাম্মদ রাসূলুল্লাহ পড়লে হাদিস হবে বুখারী মুসলিম। আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়া যায়, একে বলা হয় অর্থগত সহি, বর্ণনাগত এ হাদিস জয়ীফ। বলা যায় অন্যান্য হাদিস এ অর্থ প্রমাণ করে। এই জন্য আমার টাকা যদি অন্যের ব্যবসায় দেই, ওই ব্যবসা যদি লাভ হয়, তাহলে লাভের অংশ যদি নেওয়া হয় তাহলে সুদ হবে কি? হবে না। তবে আপনি ইচ্ছা মতো একটা নিতে পাবেন না। লাভ যা আসবে তার অর্ধেক বা 3 ভাগের ভাগ যেভাবে চুক্তি হবে সেভাবে নেবেন। আমভাবে 5 লাখ টাকা দিয়ে রেখেছেন, 10,000 টাকা প্রতি মাসে নেবেন, এটা হবে না। লাভের হার চুক্তিতে ভাগ হবে। আমি তো কোর্ট ম্যারেজ করে বিয়ে করেছি, এখন থেকে আমার 5 আর উপায় কি? তুমি কালকে তোমাদের গ্রামের মুরব্বী দিয়ে বিবাহ পড়িয়ে নাও, মেয়ের বাপকে দিয়ে। না পারলে আমার কাছে আসো, মেয়ের বাপ থাকে যেন আমি বিবাহ পড়িয়ে দিব ইনশাল্লাহ। তবে মেয়ের বাপকে লাগবেই, বাকি সাক্ষী আমি রেডি করবো ইনশাল্লাহ। তুমি মেয়ের বাপকে আর নিয়ে আসবা, আর মেয়েকে, তাহলে ঠিক হয়ে যাবে। আমার পিতা বলে সম্পদের 1/3 সে তার নিজের জন্য বা যে কোনো এক সন্তানের জন্য খরচ করতে পারবে।
নিজের জন্য খরচ করতে পারবে, সন্তানের জন্য নয়। ওটা ভুল হয়েছে। 3 ভাগের 1 ভাগ ওসিয়ত করতে পারে। তো যারা জমি জায়গা পায় না তাদের দিতে পারে। সন্তানকে বেশি দেওয়া হারাম। পড়ানোর সুবাদে বাপ এর পিছনে খরচ করলো, ওর পিছনে খরচ করলো, করতে কমবেশ হলো, তাতে সমস্যা নেই। কিন্তু ভাগে কমবেশ করা হারাম। আসসালামু আলাইকুম। নামাজে কয়টি অঙ্গ দ্বারা সিজদা করতে হয়? 7টি। নাক কপালে 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7। সিজদায় কোনো একটি অঙ্গ যদি উঠে যায় তাহলে কি নামাজ হবে না? নামাজ না হওয়ারই সম্ভাবনা, নেকি কম হবেই। হাত পা চুলকালে সিজদা থেকে উঠে চুলকাতে হবে। যদি বাতিল হয় তাহলে মসজিদে প্রবেশের পর বসার আগে 2 রাকাত আত্তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করা সুন্নাত। শুধু সুন্নাত নয়, করতেই হবে। যে কোনো সময়ে ঢুকলে বসার অনুমতি নেই। ওটা আল্লাহর ঘর। তুমি তো বলতে পারো না আল্লাহ আপনার ঘরে বসতে চাচ্ছি, বসতে দিবেন? এভাবে কি বলতে পারবেন? তা আল্লাহর ঘরে বসার অনুমতির পদ্ধতি কি? 2 রাকাত সালাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মসজিদ, মাদ্রাসা বা অন্য কোনো ইসলামী প্রতিষ্ঠানে বিভিন্ন নির্দিষ্ট খাত থাকে, যেমন নির্মাণ খাত, শিক্ষক বেতন খাত, ছাত্র কল্যাণ খাত ইত্যাদি। যদি কেউ কোনো নির্দিষ্ট খাতে দান করে তাহলে সেই অর্থ কি অন্য খাতে ব্যয় করা যাবে? সে তার ব্যয় করুক, কিন্তু তার হিসাবে থাকবে যে এই পরিমাণ টাকা ওই জন্য আছে। চেষ্টা করবে ওই টাকাটা ওই খাতে ব্যয় করা। এই ফিতনার যুগে যেসব বাবা মা বয়স হওয়ার পরও কিসের দোহাই দিয়ে? বেকারের দোহাই দিয়ে বিয়ে দেয় না, এগুলো হলো অযোগ্য বাপ মা। 24 থেকে 25 বছর বয়সে বিবাহ দিয়ে দিতে হবে, না হলে সব জেনার জিম্মেদারি তার বাপের উপরে, ছেলে মেয়ে সব। মেয়েদের বিবাহ দিতে হবে দেরি করে, তাকে ডাক্তার করতে হবে। বুদ্ধি আপনাকে কে দিয়েছে? আজ তো আপনাকে একটা সহজ কথা শোনালাম। টাকার পিছনে প্রায় সবাই খাটো। যখন কোনো কোম্পানি আপনার বড় ডাক্তারকে দিবে যে থাকলো ভাইজান 10 লাখ টাকা থাকলো আমার দিবেন, আমার ওষুধ, আমার কোম্পানির ওষুধ দিবেন, তখনই এমনি ঘায়ল হয়ে যাবে। কিসের আব্দুল রাজ্জাক সাহেবের বক্তব্য তুলে রাখো। আপনার সাথে রাজশাহী যাওয়া যাবে না? শুক্রিয়া। আসসালামু আলাইকুম হুজুর। আর নিয়েন না ভাইজান। আমি একটা প্রশ্ন করবার চাই, যা নিজের শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা বলা যাবে? জি যাবে। এটা হলো সম্মানজনক আব্বা। আমরা শ্বশুরকে আব্বা বলি। তা আমাকে যদি জিজ্ঞাসা করে তোমার বাপের নাম কি, তা আমি কি আমার শ্বশুরের নাম বলবো? তাহলে আমি আব্বা বাপ বলে স্বীকৃতি দিইনি, আমি সম্মান জানিয়েছি। এটা জায়েজ, বুখারী মুসলিমের হাদিস। কোরআন মাজিদেও আছে সূরা আহজাবে। মৌখিক সন্তান, এটা মৌখিক বাপ, মৌখিক শাশুড়িকে এ বলছে চাচি বলতে হবে। কোন যে এগুলো গতি স্বভাব, আজগবি উলট পালট কথা বলে। শাশুড়িকে আম্মা মা বলবেন, ওটা আমার মা নয়। এখনই যদি আমাকে জিজ্ঞাসা করে তোমার মায়ের নাম কি, তা আমি কি আমার শাশুড়ির নাম বলবো? তাহলে আমি সম্মান দেওয়ার জন্য বলেছি, স্বীকৃতি দিইনি। স্বীকৃতি দিলে জান্নাত হারাম হবে, বলা হারাম হবে। যমজ কন্যা সন্তানের ক্ষেত্রে আকিকার পশু কয়টি? 4টে। ছেলে হলে 4টে, মেয়ে হলে 2টে।
একটা ছেলে একটা মেয়ে তো তিনটে, এইগুলো ভাববার সুযোগ নাই। প্রাইমারি স্কুলে কি ছেলে মেয়েকে পড়ানো যাবে? দেখেন ঠাকুরের গান আছে, মহিলারা কি কবর জিয়ারত করতে পারবে? পারবে, কান্নাকাটি করতে পারবে না। আমি দাড়ি রাখতে চাই কিন্তু বাসা থেকে রাখতে অনুমতি দেই না। তোমার মাকে আবার স্কুলে ভর্তি করো, আমাদের জামিয়া সালাফে পাঠিয়ে দাও তোমার মা, তাহলে 1 বছর পড়লেই তোমাকে দাড়ি ছাড়তে বলবে। আর না হলে মাকে কি বলে ডাকবা? খালা। ওস্তাদ, আমি 9ম শ্রেণীতে পড়ি, আমার প্রশ্ন হলো মুমিনের মর্যাদা কিসে? শয়তানের ঘাঁটি কি? মুমিনের ক্ষমতা, মুমিনের মর্যাদা তাকওয়ায়, পরহেজগারিতে। কেউ যদি একজন লোককে চাকুরি নিয়ে, আমি 9ম ছেলের নাম রাহাত, পরিবর্তন করা যাবে কি? যাবে, পরিবর্তন করেন। শাইখ আল্লাহ তাআলার অশেষ আরশে, আল্লাহ তাআলা তো আরশে সমাসীন, সে যদি সলাত আদায় করার সময়, কেউ যদি সলাত আদায় করার সময় বলে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিচ্ছি, এগুলো হারাম। কুদরতি পায়ে সিজদা দিবা কেন? কুদরতি হাতে সিজদা দিবা কেন? বাস সিজদার কাজ সিজদা করবা।